সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আর আমিও ভালো আছি। সুইট কাকুলি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত এবং অন্তরের থেকে অনেক ভালোবাসা। আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, কেমন? আর বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো, এই আশা নিয়ে আমার ভিডিওটা আমি শুরু করলাম। এখন আমি সকালবেলা যে বাসন ধোয়া, তারপরে জল ধরা, সেগুলো সব কাজগুলো হয়ে গেছে। আজকে আর সেগুলো তুললাম না, কেননা প্রতিদিনই তো প্রায় সেই জিনিস দেখাই। তো আজকে একটু অন্যরকম দেখাচ্ছি আর কি। তো যাই হোক, বিছনাটা এবার একটু ঝেড়ে নিলাম, মশারিটা তুলে গুটিয়ে দিলাম আর বিছনাটা একটু ঝেড়ে নিলাম। বিছনা ঝাড়াঝাড়ি করার পরে আমাদের মেয়েদের বলো, সারাদিনে কত কাজ থাকে সংসারে। একটা কাজ নিয়ে তো থাকলে হয় না, বলো, কত রকম কাজ আছে। এই বিছনা ঝাড়া হয়ে গেলে তারপরে আবার ঘর ঝাড় দেওয়া আছে। আজকে ওয়ারটা ভাবলাম, এই বিছনায় তো আমার ছেলে শোয়, তো আজকে ভাবলাম কি বালিশের ওয়ারটা একটু চেঞ্জ করে দিই। তা বালিশের ওয়ারটাও একটু চেঞ্জ করে দিলাম। এবারে ঘরটা ঝাঁট দিয়ে এবারে মুছতে চলে এসেছি, মুছে নিচ্ছি। আর আমার স্বামী বাজার থেকে এখন এলো, তো বাজার থেকে কি নিয়ে এসছে দেখাবো পরে তোমাদেরকে। তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা একটু ঝাড়াঝাড়ি আর একটু করেছি, সব কিছু মানে ভিডিও করা হয়নি। তো দেখো, এই দেখো বন্ধুরা, বাজার নিয়ে এলো। এখন কি নিয়ে এলো দেখাই তোমাদের। এই যে বেগুন এনেছে, হ্যাঁ, আর এই যে কটা উচ্ছে এনেছে, উচ্ছে, বেগুন, আর এটা কি পাকা কলাই, পাকবে আর কি, কাঁচা রয়েছে, পাকবে। আর এই উচ্ছে, বেগুন, আর এই যে এই পেঁয়াজ, এই বাজার নিয়ে এলো। দেখো ভোলা মাছ নিয়ে এসছে, ভোলা মাছে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই, তারপরে রান্না করব। এই দেখো, এখন আমরা এই যে ডিমের অমলেট দিয়ে টিফিন করব। ডিমের অমলেট আর পাউরুটি। আর এইখানে আজকে রান্নায় বসিয়েছি উচ্ছে দিয়ে, আলু দিয়ে, সর্ষে দিয়ে করব, তাই জন্য এটা রান্না করছি, বসিয়েছি। এখন এই ঘরে টিফিনটা নিয়ে চলে এলাম। আমার স্বামীকে দিয়েছি ওইটা, আর আমি অমলেট করেছি, আর আমার স্বামী, দেখো আমার সর্ষে দিয়ে তরকারিটা হচ্ছে। আর এদিকে আমি মাছ ভাজা বসিয়েছি, মাছ ভাজা হচ্ছে, ভোলা মাছ এনেছে, আর এদিকে ভাত হচ্ছে। এই যে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, অল্প তেল দিয়েছি, তারপরে তেল দিয়ে এই যে ফোড়ন দিলাম, একটু জিরা ফোড়ন দিলাম, আর দিয়ে এই যে মশলা দিলাম, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, সব দিয়ে মশলা দিলাম। মশলাগুলো একটুখানি ফুটুক, তখন এই যে বেগুনটা আমি ভেজে রেখেছি, বেগুন ভাজাটা দিয়ে দেব। বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি। একটু ফুটলে জল দিয়ে মাছ দেব। আর এই দেখো, এখানে আমার স্বামী বলেছে একটুখানি বেগুন ভাজা করো, তা বেগুনের মধ্যে একটু নুন হলুদ আর সামান্য একটুখানি মিষ্টি দিয়ে মাখিয়ে রেখেছি, এটা খাওয়ার সময় ভেজে দেব গরম গরম, ঠিক আছে? তো এখন এটা হোক, বেশি ফোটাবো না, বেশি ফোটালে এইগুলো সব ভেঙে যায়, হ্যাঁ। যাই হোক, চলো আবার দেখাচ্ছি পরে। এই দেখো আমার মাছের ঝোল হয়ে গেল, এই যে সুন্দর হয়েছে কালারটা। চলো এবার ঢেলে রেখে দিই। তো দেখো বন্ধুরা, এখন আমি এই যে আমার ভাত হয়ে গেছে, এই যে ভাত করে রাখলাম। আর এই দেখো এখানে এই তরকারিটা বানিয়েছি, এই যে চাপ চাপ মতো হয়েছে, তরকারি হয়ে গেল। আর এখানে তো এই যে বেগুনটা পরে ভাজবো, রেখে দিলাম। আর এই যে মাছের ঝোল, এই যে মাছের ঝোল হয়ে গেল, রেখে দিয়েছি। একটু ধনে পাতা হলে ভালো হতো, এখন আর কোথায় পাবো। আর এই যে আলু পেঁপে সেদ্ধ দিয়েছি, এই আলু পেঁপে সেদ্ধটা মাখবো, ব্যাস এই আমাদের
দুপুরের খাবার। রান্না বান্না হয়ে গেল, ঘর গোছানো হয়ে গেল, তারপরে এখন আমি চান করে চলে এলাম পুজো দিতে। আজকে আমার বাগানেরই যা অল্প কটা ফুল ফুটেছে, বেশি ফুল ফোটেনি, তাই দিয়েই আমি ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম। ঠাকুরকে প্রদীপ দেখিয়ে নিলাম, আবার শঙ্খ বাজিয়ে একটু পুজোটা শেষ করছি। এই যে এখানে ছেলেকে বেড়ে দিলাম, ছেলে এখন এখানে খেতে বসবে, আর আমরা ওই ঘরে খাবো, ওর বাবা আর আমি ওই ঘরে বসে খাবো। এই যে এই ঘরে আমার স্বামী আর আমি দুজনে মিলে বসলাম, মাটিতেই খেতে বসি আমরা, সুবিধা হয় তাই জন্য মাটিতে বসি। আর আমার স্বামী খালি গায়ে রয়েছে বলে তাই জন্য দেখাতে পারলাম না। তো যাই হোক, সবসময় খালি গায়ে থাকে ঘরে থাকলে। আমার ছেলের সাথে বসে না, ঝগড়া লেগে যায়, খ্যাচ খ্যাচ করে, তাই জন্য আলাদা খায়, বসে আর কি। তো এই দেখো একটু বেদানা এনেছিল, একটু দাগ ছিল বেদানাটা, তো যাই হোক পরিষ্কার করে বেদানাটা খেলাম। আমার ছেলেকেও দিয়েছি, আর আমার স্বামী খাবে না, আমার স্বামীকে দিইনি। তো যাই হোক, এবারে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি রেস্ট নিয়ে আবার এখানে বসে গেছি ব্যাগ সেলাই করতে। ব্যাগ সেলাই মানে যে দেয় দাদা, সে তার কাছে দিতে হয় ব্যাগ সেলাই, রেগুলার একটু একটু করে করি, নয় সময় পাই না, তো তাই জন্য রেগুলার করি। সেই দাদাটাও তাগাদা দেয় যে হয়েছে কি না, হয়েছে কি না করে। তো যত আমি করতে পারবো ততই আমার লাভ, বেশি পয়সা না, তাই জন্য বেশি সেলাই করতে পারলে বেশি আর কি লাভ পাওয়া যায়। তো এই ভিডিওটা আমি আগের দিনকে তোমাদেরকে তুলে রেখেছিলাম, আগের দিনকে সেগুলো তাই জন্য দিলাম। আর পরের দিনের ভিডিও আমি এখানে কোপ্তা কারি বানাচ্ছি। কিসের? বাঁধাকপি কোপ্তা কারি। আমার স্বামী অনেক দিন থেকে খেতে চাইছে, তাই জন্য। তাই এখানে বাঁধাকপি কোপ্তা কারিতে কী কী দিচ্ছি দেখো। এখানে দিলাম হচ্ছে একটু পেঁয়াজ, রসুন, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা পেস্ট, আর এখানে দিলাম একটু ধনে গুঁড়ো, আর এখানে দিলাম একটু জিরে গুঁড়ো, আর এখানে দিলাম বেসন আন্দাজ করে দিয়েছি, আর এখানে দিয়েছি শুকনো লঙ্কা, আর একটু সামান্য গরম মশলা গুঁড়ো, এই দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটু মেখে নেব। বেসনটা আন্দাজ করে দিতে হবে, কেননা যতক্ষণ তোমার কোপ্তা কারিটা খুব বেশি বেসন দিলে বেসনের গন্ধটা আবার ভালো লাগবে না, তাই জন্য আন্দাজ করে বেসনটা নিতে হবে। তো হাত দিয়েই আমি মেখে নিচ্ছি বাঁধাকপিটা। যখন একটুখানি ভাপিয়ে নিয়েছি বাঁধাকপিটা আমি, বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, তখন একটুখানি নুন দিয়েছিলাম, তো নুনটা বুঝে আবার পরে দেব। আর এদিকে আমি কারি করার জন্য, কারি যাতে করতে পারি তার জন্য, কারি করার জন্য একটুখানি এই যে এখানে এটার মধ্যে একটু আদা রসুন এই যে কিছুটা এখানে দিয়েছি, আর কিছুটা আমার মিক্সিং জারে রয়েছে, এটা আমি দেবো কারি যখন বানাবো তখন দেব। তো বড়াগুলো এখন আমি ভেজে নিই করছি। দেখো চপ নিয়ে এসছে আমার স্বামী, তার চপ দিয়ে মুড়ি দিয়ে আমরা টিফিন করছি, আর আমার ছেলেকে একটু ডালিয়া করে দিয়েছি, ও ডালিয়া খাচ্ছে। আর এই যে কোপ্তা কারি বানানোর জন্য এই দেখো কী করেছি, আলুটা ভেজে রেখেছি, আর এখানে এই দেখো বড়াগুলো সব ভেজে রেখেছি, কোপ্তা বড়াগুলো যে সব সুন্দর করে ভেজে রেখেছি। আবার একটু হচ্ছে, এটা হয়ে গেল তারপরে টিফিনটা খাবো আর কি। একটু হালকা করে, মানে খুব আস্তে আস্তে ভাজতে হবে আর কি, খুব ইয়ে করে দেখে শুনে ভাজতে হবে, প্রচুর তেল লাগবে, তাহলে একটা নতুনত্ব করছে। তো ঠিক আছে, চলো আবার পরে আসছি। কোপ্তাটা ভেজে নিয়ে এবারে টিফিন করতে চলে এসেছি। তো আমার স্বামীকে ওখানে দিয়েছি, আর আমিও খাচ্ছি। দেখো ওখানে দেখেছো তো, স্যালাড চাই, পাশে ঠিক পেঁয়াজ, তারপরে টমেটো, ভালো করে স্যালাড দিয়ে মিশিয়ে তারপরে খাবে। এখন আমি কোপ্তাটা বানানোর জন্য আবার রান্নাঘরে চলে এসেছি। এখানে মশলা, জিরে গুঁড়ো, তারপরে পেঁয়াজ রসুন আদা বাটা, তারপরে একটু টমেটো সব দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পরে ভালো করে কষাতে হবে,
একটুখানি নুন মিষ্টিও দেখে দিয়েছি। হ্যাঁ, তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটু গরম মশলা একসাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর একটু জিরে, গোটা জিরে তেলে দিয়েছিলাম। তো যাই হোক, মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি মশলাটার মধ্যে জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে দেখো, কোপ্তা কারির মধ্যে অনেকে আলু দেয় না, কিন্তু আমি আলু দিলাম, আমরা নিজেরা ঘরে খাবো তো, তো আলু দিলে একটু বাড়বে আর কি তরকারিটা, যার জন্য আমি একটু আলু ভেজে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে একটু আলু ভেজে তুলে রেখেছিলাম, তো সেইটা মিশিয়ে দিলাম। তো এবার ভালো করে এবার মিশে যাক, মিশে যাওয়ার পরে আলুটা যখন খুব ভালো সেদ্ধ হয়ে যাবে তারপরেই আর কি বড়াটা দেবো, নয়তো বড়াটা নয়তো ভেঙে যেতে পারে, ঝোলে পড়লে তো সেটা একটু নরম হয়ে যাবে, তাই জন্য বড়াটাকে আমি পরে দেবো। একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত সুন্দর করে কষানো যাবে তত তাড়াতাড়ি খেতেও তরকারিটার টেস্টও সুন্দর হবে আর কি। আর ওই দেখো, মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে দেখা যাচ্ছে। এরপরে আমি মশলাটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই দেখো, জল মিশিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে এবারে একটু ফুটতে দিয়েছি, ফুটুক, তারপরে একটু নুন, তারপরে ঠিক মতো হয়েছে কিনা নুন ঝালটা একটু দেখে নিলাম। দেখে নিয়ে একটু সামান্য নুন লাগবে দেখলাম, তো একটু নুনও মিশিয়ে দিয়েছিলাম। তারপরে দেওয়ার পরে তখন আমি আবার একটু ফুটতে সময় দিচ্ছি। ফুটতে সময় দিলে আর কি ভালো করে হয়ে যাবে। ঝোলটা হয়ে গেলে পরে তারপরে আমি ওই লাস্টে আমি কি করব, ওই কোপ্তাগুলো দিয়ে দেবো। আর কোপ্তাগুলো দেওয়ার পরে যে নুন একটু দিলাম, দেখে নিলাম, একটু নুন দিয়ে দিলাম, তারপরে কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তা দেওয়ার পরে তারপরে ওর মধ্যে একটু ঘি, একটু গরম মশলা আবার একটু দেবো, এই যে একটু নুন দিলাম, তারপরে একটু ঘি, গরম মশলা দেবো, দিয়ে ভালো করে এটাকে কোপ্তা বড়াগুলোকে ছেড়ে দেবো। বড়াগুলো হয়ে যাওয়ার পরে, বড়াগুলো দিয়ে পরে আর বেশি নাড়া যাবে না, কেননা তাহলে ভেঙে যাবে বড়াগুলো, যার জন্য আগেই সবগুলো দিয়ে নিচ্ছি, সব দেখে নিচ্ছি ভালো করে, তারপরে এবার আমি বড়াগুলোকে ছাড়বো আর কি। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। এই যে বড়াগুলো দেওয়ার পরে কোপ্তা কারিটা ফাইনাল দেখতে পাবে। তো আমার ভিডিওটা আমি এই দেখেই আজকে শেষ করব। আবার দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমরা ততক্ষণ খুব ভালো থেকো, আর আমার ভিডিওটা দেখতে থেকো, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এই অনুরোধ রইল। আজ তবে আসি, টাটা। এই দেখো, কোপ্তা কারিটা ফাইনাল কীরকম দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। আমি পরে তো দিচ্ছি, তাই জন্য দেখতে মানে পরে আমি যেহেতু কথা দিচ্ছি তাই জন্য বলতে পারলাম আর কি। আর এই দেখো, সঙ্গে কি হয়েছিল আমাদের, উচ্ছে আর আলু দিয়ে মাখা, সেদ্ধ মাখা আর কি, এই হয়েছে। আর এই দিয়ে খাবো, পরে ঢেকে রাখলাম।